আমাদের সাথে যখন আলাপ হয় তখন মাননীয় জেলা প্রশাসকের মধ্যে আমাকে একটা জিনিস বলেছিলেন যে আমার কাছে এরকম প্রমাণ আছে 1 নম্বর দোকান, 2 নম্বর দোকান এবং 3টা দোকান সম্ভবত না 6 নম্বর দোকান, এই 3টা দোকান সাবলেট দেওয়া হয়ে গেছে। এটা মাননীয় জেলা প্রশাসক মহোদয় বলতেন যে সাবলেট যদি দেওয়া হয় দোকানটা তাহলে এইটা বাতিল হয়ে যায়। এটা মাননীয় জেলা প্রশাসক আমাকে বলেছেন। তখন আমরা বলেছিলাম যে এই ব্যাপারে আমাদের সঠিক আমরা যেহেতু ডিটেল এগ্রিমেন্ট দেখিনি, আমার জানা নাই, আমরা অনুরোধ করবো আপনাকে এইটা মানুষের বিবেচনা করে। তখন আমাদের 2 নম্বর দোকানে পিডিয়া যে দোকানটা ছিল, জামিল চৌধুরী সাহেবের যে দোকানটা ছিল, উনি আবার বললেন যে আমি তো সাবলেট দিই না, আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আপনার যদি প্রমাণ দেখাতে পারেন আমি পিডিয়ার সাথে পার্টনারশিপ ব্যবসা করতেছি। আর 1 নম্বর দোকান তো বলফুল দোকান আর 6 নম্বর দোকান আপনার। এই দোকানটা লইয়া আমরা 3টা মাস ধরিয়া তার পিছনে আমরা চেষ্টা করছি এবং তখন আমরা তাদের প্রশ্ন করতাম যে আপনি তারা লিখিত কোন নোটিশ করছেন, লিখিত কোন নোটিশ করা হয় নাই। তখন আমরা একটা অনুরোধ করলাম যে দোকান ব্যবসায়ীরা এরা তো আপনার সাধারণত জানি যে এরা টেন্ডার মাধ্যমে দোকানটা নিচ্ছে আপনার সর্বোচ্চ দরদাতা হইয়া আপনার। সুতরাং আমরা অনুরোধ করবো যে এই ব্যবসায়ীরা মানবিক বিবেচনা করিয়া তারা কিভাবে এই দোকানটা ফিরিয়া পায় যখন আপনার সহযোগিতা যান। উনি আমাদেরকে এইটাই বললেন যে এটা হলো মসজিদের দোকান এবং মসজিদে আজকে মসজিদে ইনকামের করুন অবস্থা, এই অবস্থার মধ্যে মনে করেন আপনারা আসছেন, ঠিক আছে, এই মার্কেটটা তো আমাদের মার্কেট, আমাদের এটা সরকারি মার্কেট, এই মার্কেটের সাথে আপনাদের সম্পর্ক আছে। আমাদের এই প্রশ্ন করেছে জেলা প্রশাসক মহোদয়, আমরা বলছি আমাদের ব্যবসায়ী ওনারা, আমাদের ব্যবসায়ীদের স্বার্থে আমরা এসেছি। তারপরে উনি আমাদেরকে প্রস্তাব দিলেন যে আমি একটু বিবেচনা করে দেখি। পরের দিনে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করলাম। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা আশ্বস্ত করলাম, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে, উনি আমাদেরকে আশ্বস্ত করলেন এটা বলে, ঠিক আছে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলে দেব এবং আপনারা মসজিদের দোকান, যেহেতু মসজিদ ইনকামটা তো জেলা প্রশাসক মহোদয়ের বাড়িতে নিয়ে যাবেন না, এটা মসজিদই থাকবে, সুতরাং এটা আপনারা পালাটা বাড়িয়ে এটা একটা সমাধান করে ফেলেন। ওনার সাথে আমাদের একটা আলাপ আলোচনা হয়েছিল, আলোচনা হওয়ার পরে উনি বলছিলেন যে 50% বাড়ার ব্যাপারটা, 50% বাড়া বাড়িয়ে দেওয়া হবে। আমরা অনেকে আশ্বস্ত করেছিলাম যদি এই ব্যাপারে যদি আপনি একমত হন, আমরা আমাদের ব্যবসায়ীদের পক্ষে দায়িত্ব নিয়ে বলতেছি আমরা 50% বাড়া ব্যাপারে আমরা ওদেরকে যেভাবে পারি আমরা সম্মত, যদি আয়টা মসজিদে যাবে। ওইটার পরে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে আমি এই ব্যাপারটা দেখি। তারপরে উনি আমার বললেন যে আমি কিন্তু আমার দোকানটা ভাড়া দিয়ে দিচ্ছি। তখন আমরা বললাম যে এটা কিভাবে সম্ভব, একটা অমীমাংসিত ব্যাপার, আপনি কিভাবে এটা ভাড়া দিয়ে দিলেন? বলে আমি অলরেডি 7টা দোকান ভাড়া দিয়ে দিছি এবং এই 7টা দোকানের আমি বিভিন্ন হিসাব দিলেন উনি, 7টা দোকানে প্রায় 7,80,000 টাকা ভাড়া পাবো আমি 7টা দোকানে। এটা জেলা প্রশাসক মহোদয়ের মুখের কথা। তখন আমরা বললাম যে এটা অমীমাংসিত, এটা কিভাবে আমাদের সমাধান করে, কাকে ভাড়া দিলেন? আমরা যতটুকু জানি এটা টেন্ডারের মাধ্যমে দিতে হয় তোমার। এখন যদি আমরা যদি এটা ধরে নেই যে আপনি কাকে দিচ্ছেন যা দিচ্ছেন, আমরা বললেন না এটা আপনারা দেখবেন কাকে দিই না দিই, সুতরাং আমার একটু সময় লাগবে, আমি ওদের সাথে যোগাযোগ করি ব্যবসায়ীদের সাথে। পরবর্তীতে আমরা শুনলাম যে উনি আমরা যে বিভিন্ন ব্যবসায়ী শুনলাম যে উনি 7টা দোকান কারোর সাথে, কেউ বলতেছে এগ্রিমেন্ট হয়ে গেছে, কেউ বলতেছে আলোচনা চলতেছে আপনার। তখন আমরা অনেক অনুরোধ করলাম যে আপনি এইভাবে অমীমাংসিত একটা ব্যাপারটি আপনি সমাধান দিয়ে দেন, তাহলে আমরা ব্যবসায়ীরা খুব মর্মাহত এবং ক্ষুদ্র হবো। সুতরাং অনুরোধ থাকবে যারা আলিজুল্লাহ যারা আছে ওদেরকেই দেন আপনি, এবং আপনার ভাড়াটা রেন্টটা যে মসজিদের ব্যাপার বলছেন কিভাবে বাড়িয়ে দেওয়া যাবে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। গত 21 তারিখে আপনার তাৎক্ষণিক আপনার মাননীয় জেলা প্রশাসক মহোদয় ওনাদেরকে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পরে বললেন 4জন দোকানদার আপনারা উপস্থিত হবেন, আর বাকি যে 1 নম্বর 2 নম্বর যে দোকানদার ওরা থেকে খবর ডাকেন নাই। প্রস্তাবনা দেওয়া হয়েছে যে 75% ভাড়া যদি বাড়িয়ে দেন তাহলে এই দোকানগুলো আমি চিন্তা ভাবনা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, এবং পূর্বের যে লিজ যেটা আছে এটা বাতিল হয়ে গেল, আপনার নতুন 3 বছরের এগ্রিমেন্ট হবে, 3 বছরের এগ্রিমেন্ট হবে নতুন ভাবে, এবং 3 বছরের জন্য আপনাদেরকে আমরা রেন্ট দিব, এবং পূর্বের লিজটা বাতিল। তখন ওনারা প্রশ্ন করেছিলেন যে আমরা যে সর্বোচ্চ দরদাতা ক্ষেত্রে আমাদের দোকানটা দিলাম আমরা পেমেন্ট দিয়ে 99 দিকে, তখন এটা আজকে 15 লাখ 17 লাখ সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছিল, এই টাকার কি কোনো ভ্যালু নাই? তখন ওনারা নাকি আনসার দিয়েছেন এটা বলে যে এটা মসজিদে দান করা হয়েছে, অনুদান দেওয়া হয়েছে মসজিদে, সুতরাং এই টাকার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটাই বলেছেন। তখন বাধ্য হয়ে ওদের আমাদের আবার দ্বারস্থ হলেন যে বলেন তাই আমরা কি করবো। পরের দিন আমরা শুক্রবারে মাননীয় মন্ত্রী মহোদয় গেলাম, এই শুক্রবারে গেলাম, গিয়ে মন্ত্রী মহোদয়কে এই ব্যাপারটা বললাম। উনি বললেন ঠিক আছে আমি আবার আলাপ করি। তো আমরা যতটুকু শুনেছি যে মাননীয় মন্ত্রী মহোদয় আবারও ওনাকে অনুরোধ করেছেন যে আপনি যারা রিজনাল যারা আছে ওদেরকে দেখেই
এটা একটা সমাধান করে। এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমি খুব আশ্চর্য লাগলো এটা ভেবে, তোমার আপনারা যেহেতু যার কাছে গেছেন, আমার 6 নম্বর দোকানের মালিক, উনি বলবেন ওনার সাথে কি কথা হয়েছে এটা উনি বলবেন। উনি নাকি বলেছেন ওনাদেরকে ডেকে নিয়ে যে মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাকে ফোন দিয়েছেন এবং আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে বলেছি যে আপনি এই বিষয় ছাড়া আপনি অন্য বিষয়ে থাকলে আমার সাথে কথা বলেন, স্যার এই বিষয়ে আমার সাথে কথা বলবেন না। এটা ওনাদের মুখে আমরা শুনা। আমরা মাননীয় জেলা প্রশাসনের মধ্যে আমরা যখন গেছি, আমরা তখন ওনাকে বলেছি যে আমরা ব্যবসায়ীরা, সিলেটের ব্যবসায়ীরা, মহানগরের জেলা, আমরা খুব মর্মাহত, আমরা খুব ক্ষুদ্র এই ব্যাপারে। তখন উনি আমাদেরকে বললেন যে আপনারা কেন ক্ষুদ্র হবেন, এটা তো এই ব্যাপারটা তো আসলে আমার কালেক্টর মধ্যে আমার এসিডেভিট, এটা তো ব্যক্তির মালিকানা এবং মার্কেট এই ঘটনাটা করতেছে না। তখন আমরা বললাম যে আজকে আপনি এটা দোষী সৃষ্টি করতেছেন, এবং উনি আমাদেরকে আরো একটা জিনিস বললেন, মেসেজ দিলেন যে এখন কালেক্টর মসজিদ থেকে শুরু হলো এবং আমি স্টেডিয়াম মার্কেটে, আপনারা জানেন কয়েকজনকে লিখেছেন স্টেডিয়াম মার্কেট সেম এইভাবে শুরু হবে। তখন আমরা বলেছিলাম, আমি একটু রাগ করে বলেছিলাম যে মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনি কোনো মার্কেট ধরার প্রয়োজন নেই, আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আপনাদের চাবি সঙ্গে দিয়ে আমরা সিলেটের ব্যবসা নিয়ে চলে যাই। এই যেভাবে শুরু করছেন আপনারা ব্যবসা নিয়ে করার প্রয়োজন নেই আপনার। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, যারা আপনারা আমরা দেখবো। তো আমি একটা জেলা প্রশাসক দায়িত্বশীল পদের থেকে আসলে আমরা খুব কষ্ট লাগে এই ব্যাপারটা ভেবে যে আমরা 2-3 বার ওনার কাছে দেখা করেছি এবং আমরা অনুরোধ করেছিলাম মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে যে মসজিদ একটা আবেগের জায়গা, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এবং আপনি বলছেন মসজিদের যারা মসজিদ তারা পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। তখন আমরা বলেছিলাম যে আমাদের ব্যবসায়ী ভাই যে 7 জন আছেন, আপনি বলেছেন যে 50%, আমরা বলছি 30% পাড়া রেন্ট বাড়িয়ে দেওয়ার জন্য, প্রয়োজন হলে 50% যে আপনি বলেন, তারপরে আমরা ব্যবসায়ীদের চেষ্টা করবো এটা রাজি করানোর জন্য। এখানে আল্লাহ মসজিদ, এটা অন্যরা যাবে, আল্লাহ করে যাবে, মসজিদে যাবে। এবং উনি আমাদেরকে কথাও দিলেন, কিন্তু এখন কেন দিন এটা করতেছেন আমরা জানি না। কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটাই জানাতে চাচ্ছি যে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা শুনতেছি যে 7টি দোকান কিছু ব্যবসায়ীরা রেন্ট নিয়ে নিচ্ছেন। তোমার আমরা জানিছি আপনারাও ব্যবসায়ী, ওনারাও ব্যবসায়ী, আমরা এক ব্যবসায়ী হয়ে আরো ব্যবসায়ীর ক্ষতির কারণ না হই। যারা এটা নিচ্ছেন আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এটা থেকে বিরত থাকে। একটা অমীমাংসিত ব্যাপারে মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। আর আমরা আজকে স্পষ্ট এটা আপনাদের জানিয়ে দিতেছি যে আমরা মহানগর জেলা দোকান মালিক সমিতি সর্বোচ্চ ব্যবসায়ী ভাইরা আমরা এই কালেক্টর মসজিদের সাথে ব্যবসায়ী ভাইদের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো, আমাদের সহযোগিতা আমরা করবো। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে আমরা প্রেস কনফারেন্সের কথা, উনি বলেছেন আপনারা ঠিকঠাক করেন, আপনারা ঠিকঠাক করেন, আমি আমার আমি করতেছি। এই কারণেই কিন্তু আজকে প্রেস কনফারেন্সের আয়োজন করা আপনার।